হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কম্পিটিটিভ গ্ল্যাডিয়েটার্স। কম্পিটিটিভ ফিল্ডের ম্যাথসের যে সিলেবাস, তার অ্যারিথমেটিক এবং অ্যাডভান্স দুটোই বেসিক থেকে আমরা করাচ্ছি, এবং যার মধ্যে অ্যাডভান্স পার্টে আমরা শুরু করেছিলাম সার্কেল দিয়ে, জিওমেট্রি সার্কেল দিয়ে, যার 3টে পার্ট অলরেডি কমপ্লিটেড। তোমরা যদি না দেখে থাকো তো দেখে নিতে পারো আমার ভিডিও সেকশনে গিয়ে, বা ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। সিমিলারলি অ্যারিথমেটিকেরও চ্যাপ্টার চলছে। তো আজ শুরু করবো ফার্স্ট কোশ্চেন সার্কেল থেকে, সার্কেল পার্ট 4। ফার্স্ট কোশ্চেন বলছে যে টু chords AB and CD of a circle whose center is O meet at the point P and AOC angle equals to 50 degree and angle BOD equals to 40 degree, then the value of BPD। বলেছে যে একটা সার্কেল আছে, সেই সার্কেলের দুটো কর্ড আছে। সেই দুটো কর্ড কি কি না, একটা হলো AB, ধরা যাক এটা AB কর্ড বা জ্যাক, আর ধরা যাক এটা হলো CD কর্ড। এটা হচ্ছে এবি আর এটা হচ্ছে সিডি কর্ড। এই এবি আর সিডি ছেদ করেছে কোথায় না পি পয়েন্টে, আর সার্কেলটার সেন্টার কত, সার্কেলটার সেন্টার হচ্ছে ও, এটা হচ্ছে সার্কেলটার সেন্টার। বলেছে এ ও সি অ্যাঙ্গেল, এই এ ও সি অ্যাঙ্গেলটা আমাদেরকে বলে দিয়েছে সেটা হচ্ছে কত 50 ডিগ্রি, আর বি ও ডি অ্যাঙ্গেলটা আমাদেরকে বলে দিয়েছে সেটা কত 40 ডিগ্রি। বি ও ডি মানে অ্যাঙ্গেলটা মানে এই অ্যাঙ্গেলটা, এই সেন্টারের সাথে বি মানে বি আর ডি কোন মানে পয়েন্ট দুটো যে অ্যাঙ্গেল তৈরি করছে সেটা হচ্ছে 40 ডিগ্রি। জানতে চেয়েছে যে বিপিডি অ্যাঙ্গেলটা কত। বিপিডি অ্যাঙ্গেল মানে কোনটা না, বিপিডি অ্যাঙ্গেল মানে হচ্ছে তোমার এই অ্যাঙ্গেলটা, এই যে আমি মার্ক করছি দেখো বিপিডি, এই অ্যাঙ্গেলটা। আচ্ছা বলো তোমরা বিপিডি অ্যাঙ্গেল আর এই যে এপিসি অ্যাঙ্গেল, এই দুটো অ্যাঙ্গেল এক, কারণ বিপ্রতিপকন। তাহলে আমরা জানি যে এপিসি, এখানে এপিসি বা অ্যাঙ্গেল বিপিডি এটা সমান হয়, আমি তোমাদেরকে আগের ক্লাসে বলেছিলাম যে দুটো অ্যাঙ্গেল অর্থাৎ এই এ পয়েন্ট, দুটো কর্ডের যে দুটো দুদিক থেকে টার্মিনাল এ আর সি, এটা সেন্টারে যা অ্যাঙ্গেল তৈরি করছে অর্থাৎ 50 প্লাস যেটা এই দুটো টার্মিনাল যে দুটো অ্যাঙ্গেল তৈরি করছে অর্থাৎ 40, সেটা ডিভাইডেড বাই 2, তার মানে কত হবে 90 ডিভাইডেড বাই 2 সমান হয়ে যাবে 45 ডিগ্রি। তো বিপিডি অ্যাঙ্গেল বা এপিসি অ্যাঙ্গেল দুটোই যাই বলো না কেন 45 ডিগ্রি, আনসার হয়ে যাবে অপশন সি। নেক্সট কোশ্চেন আমরা মুভ করছি, কোশ্চেন নাম্বার 23, কারণ আগের কোশ্চেনগুলো আমরা করিয়েছিলাম। 23 যাচ্ছি, বলছে যে টু সার্কেলস হ্যাভিং রেডি আর ইউনিটস ইন্টারসেক্ট ইচ আদার ইন সাচ আ ওয়ে দ্যাট ইচ অফ দেম পাসেস থ্রু দ্য সেন্টার অফ দ্য আদার, দেন দ্য লেন্থ অফ দেয়ার কমন কর্ড ইজ। বলেছে যে দুটো সার্কেল আছে সেম সাইজের, অর্থাৎ একই রকম সার্কেল। একই রকম সার্কেল মানে তাদের রেডিয়াসগুলো সেম। যদি এটা সেন্টার O1 হয় তাহলে এই O1 দিয়ে পাস করেছে এবং সার্কেলটাকে ইন্টারসেক্ট করেছে আর একটা সার্কেল, সেটা হচ্ছে এটা, আর এই সার্কেলটার সেন্টারটা আবার এইখানটাতে, অর্থাৎ পরস্পরের কেন্দ্রকে পাস করেছে। এরপর এই রকম ফিগারের ক্ষেত্রে জানতে চেয়েছে যে তাদের কমন কর্ডের লেন্থ কত হবে। কমন কর্ড মানে কোনটা, কমন কর্ড মানে হচ্ছে তাদের যে এখানে ইন্টারসেক্ট করেছে সেই পয়েন্ট থেকে আমি টানবো, তাই তো, এইটা হবে কমন কর্ড। যদি আমি নাম দিই এ আর বি, তাহলে এ বির লেন্থ কত হবে আমাদের জানতে চেয়েছে। দেখো তোমরা যে এই O1 থেকে O2 যে দূরত্বটা, এটা কত, এটা হচ্ছে আর, তাই তো। সিমিলারলি এই O1 থেকে এ যে দূরত্বটা সেইটাও আর, আবার এ থেকে O2 সেটাও আর, তাই তো। তার মানে এটা একটা সমবাহু ত্রিভুজ পেলাম। সেটা কোনটা, কোন ত্রিভুজটা না, ত্রিভুজ AO1 O2, এটা একটা আমি পেলাম সমবাহু ত্রিভুজ, তাই তো। এবার সমবাহু ত্রিভুজ পেলাম, যার এটা যদি নাম দিয়ে আমি এই যেখানটাতে কমন কর্ডটা O1 O2 কে কাট করেছে সেটা যদি আমি নাম দিই পি, যার এপি হলো হাইট, তাই তো, এপি হলো হাইট। সেই হাইট সমান সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে কি হয় না √3/2 ইন্টু তার বাহু অর্থাৎ সাইড, হাইট সমান তো সেটাই হয়। তাহলে √3/2 ইন্টু এখানে সাইড মানে আর, তার মানে কত হলো √3/2 ইন্টু আর, তাই তো। তো সিমিলারলি এরপর এবি সমান, এবিকে তো সমদ্বিখণ্ডিত করেছে পি পয়েন্টে, তার মানে এবি সমান 2 ইন্টু এপি, তাহলে 2 ইন্টু √3/2 ইন্টু আর, তার মানে আলটিমেট হয়ে গেল √3r। তো এটা তোমরা ডাইরেক্ট মনে রাখবে যে যখন দুটো সেম বৃত্ত তাদের পরস্পরের কেন্দ্রকে পাস করে ইন্টারসেক্ট করবে, সেক্ষেত্রে তাদের কমন কর্ডের দৈর্ঘ্য হবে √3r। ঠিক আছে, এটা তোমরা ডাইরেক্ট মনে রাখবে। সো অপশন বি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 24 যাচ্ছি, বলছে যে টু সার্কেলস উইথ সেন্টার্স এ অ্যান্ড বি of radii 5 cm and 3 cm respectively touch each other internally if the perpendicular bisector of AB
meets the bigger circle in P and Q, then the value of PQ. দেখো কি বলেছে, বলেছে যে এটা একটা সার্কেল আছে, যে সার্কেলটাকে ইন্টারনালি টাচ করেছে, ইন্টারনালি টাচ করেছে মানে আরেকটা সার্কেল মানে কীরকম, এরকমভাবে টাচ করে আছে, এই পয়েন্টে ধরো টাচ করে আছে। এখন এই সার্কেলটার সেন্টার ধরো এটা হচ্ছে এ, বড় সার্কেলটার সেন্টার, আর এই সার্কেলটার সেন্টার যেটা হচ্ছে বি, এটা হচ্ছে ধরো বি হচ্ছে ছোট সার্কেলটার সেন্টার। এখন তোমরা খেয়াল করে দেখো যে বলে দিয়েছে রেডিয়াসগুলো বলে দিয়েছে, তার মানে এই যে এই পয়েন্ট থেকে এই পুরোটা আমি যেটা টানছি পুরোটার দৈর্ঘ্য কত, 6 সেন্টিমিটার, কারণ তার ছোটো সার্কেলটার ডায়ামিটার সেটা 6 সেন্টিমিটার, সেইটা যদি 6 সেন্টিমিটার হয়, আর এখান থেকে এই বি পয়েন্ট থেকে দেখো, তাহলে বি পয়েন্ট থেকে এই পয়েন্ট এটা যদি 3 সেন্টিমিটার হয়, আর এই এ থেকে এই লাস্ট পয়েন্টটা যদি 5 সেন্টিমিটার হয়, তাহলে এই এ বির দূরত্বটা কত, এ বির দূরত্বটা হচ্ছে 2 সেন্টিমিটার, এ বির দূরত্বটা হচ্ছে 2 সেন্টিমিটার, এ বি সমান 2। এখন যদি পি কিউ একটা সরল রেখা যদি কাকে ছেদ করছে, মানে সমদ্বিখণ্ডিত করছে এ বিকে যদি সমদ্বিখণ্ডিত করে, যেটা বড় সার্কেলটাকে পি পয়েন্টে আর কিউ পয়েন্টে ছেদ করেছে, তাহলে সমদ্বিখণ্ডিত করা মানে যদি এটা জি পয়েন্টে সমদ্বিখণ্ডিত করে, তাহলে এ জিটা কত হবে, এ জিটা হবে এ বি বাই 2, তার মানে 2/2, তার মানে 1 সেন্টিমিটার, এজি সমান পেয়ে গেলাম 1 সেন্টিমিটার। এরপর তুমি যদি ওই ভিতরের ছবিটাকে একটু বাইরে ভাবো, তাহলে দেখো আমরা পাচ্ছি যে এটা এ, এটা জি, আর এটা পি, যার এজি হচ্ছে 1, আর পিজিটা আমরা জানি না, এটা জানি না। আর এই এপিটা দেখো তুমি, এ হচ্ছে বড় সার্কেলটা সেন্টার, সেখান থেকে পরিধি পর্যন্ত টানছি মানে তার রেডিয়াসটা পাবো, তার মানে এটা হয়ে যাবে 5, তাহলে এটা 5। তার মানে আমি যদি জানতে চাই পিজি স্কোয়ার সমান কত, পিজি স্কোয়ার সমান হবে এপি স্কোয়ার, সমকোণী ত্রিভুজের সূত্র অনুসারে, পিথাগোরাসের সূত্র অনুসারে, এপি স্কোয়ার মাইনাস এজি স্কোয়ার সমান 25 মাইনাস 1 সমান 24। তাহলে পিজি সমান কত পেলাম, পিজি সমান √24, তার মানে 2√6। তাহলে আলটিমেট, এরপর যেহেতু কেন্দ্র থেকে লম্ব এই আমাদের পি কিউটা, তার মানে নিশ্চয়ই পি কিউ এর যে দৈর্ঘ্য হবে সেটা 2 ইন্টু পিজি হবে, তা 2 ইন্টু পিজি মানে 2 ইন্টু 2√6, তার মানে 4√6 হয়ে যাবে আনসার, 4√6 হয়ে যাবে আনসার, অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 25 তোমরা দেখে নাও। কোশ্চেন নাম্বার 25 বলছে যে দ্য লেন্থ অফ কর্ড অফ আ সার্কেল ইজ ইকুয়াল টু দ্য রেডিয়াস অফ দ্য সার্কেল, the angle which this chord subtends in the major segment of the circle is equal to, ঠিক আছে, একটা সার্কেল আছে ধরে নিলাম যার সেন্টার হচ্ছে ও, বলেছে একটা কর্ড, যে কর্ডটার দৈর্ঘ্য তার রেডিয়াসের সমান, যে কর্ডটার দৈর্ঘ্য তার রেডিয়াসের সমান, অর্থাৎ এটা যদি সেই কর্ডটা হয় এ বি, তাহলে এই এ বির দৈর্ঘ্যটা হবে কত না, তার রেডিয়াস যেটা ও এ আর ও বি সমান, মানে ও এ যদি আর হয়, ও বি যদি আর হয় মানে রেডিয়াস, এ বি ক্ষেত্রেও আর, তাহলে এটা একটা সমবাহু ত্রিভুজ হবে, সেটা হয়ে যাবে কি 60 ডিগ্রি 60 ডিগ্রি 60 ডিগ্রি, প্রত্যেকটা অ্যাঙ্গেল 60 ডিগ্রি করে হয়ে যাবে। জানতে চেয়েছে যে এই কর্ডটা তার মেজর সেগমেন্টে কত কোণ উৎপন্ন করবে। দেখো এখানে তো কেন্দ্রে 60 ডিগ্রি উৎপন্ন করছে, তার মানে মেজর সেগমেন্টে, অর্থাৎ মেজর সেগমেন্ট মানে যেটা লার্জার পার্ট, অর্থাৎ এই উপর দিকের পার্টটা এখানে কত তৈরি করবে, আমরা জানি কেন্দ্রস্থ কোণ হয় পরিধিস্থ কোণের দ্বিগুণ, তার মানে পরিধিস্থ কোণ যেটা সেটা কেন্দ্রস্থ কোণ যেটা একটু উৎপন্ন করছে তার হাফ, সমান 30 ডিগ্রি, অ্যান্ড 30 ডিগ্রি উইল বি দ্য আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 26। দেখো এই কোশ্চেনটা বলছে যে দ্য লেন্থ অফ টু কর্ডস এ বি অ্যান্ড এ সি অফ আ সার্কেল আর 8 সেন্টিমিটার অ্যান্ড 6 সেন্টিমিটার and angle BAC equals to 90 degree, then the radius of the circle is, একটা সার্কেল আছে যার সেন্টার হচ্ছে ও, ধরে নিলাম ও, তার দুটো কর্ড, যদি এটা একটা এ পয়েন্ট হয় তো সেখান থেকে বলছে যে এ বি আর এ সি, এই এ সি দৈর্ঘ্য বলে যে 6 সেন্টিমিটার আর এ বির দৈর্ঘ্য বলে দিয়েছে 8 সেন্টিমিটার, বলেছে বিএসি অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি তখনই হবে যখন বিসি তো ডায়ামিটার হবে, বিসি ডায়ামিটার হবে, তার মানে এখানে এটা হচ্ছে সেন্টার ও, বিসি যখন ডায়ামিটার হবে, কারণ অর্ধবৃত্তস্থ কোণ সমকোণ হয়, তার মানে এটা যদি 90 ডিগ্রি হয়, আমরা জানি পিথাগোরিয়ান ট্রিপলেট
পড়েছি আমরা আগের ক্লাসগুলোতে। তাহলে এটা 8, এটা 8, এটা 6, তার মানে এটা কত হবে? বিসিটা 10, তাহলে বিসিটা হয়ে যাবে 10, তাই তো? তো রেডিয়াস কত হবে? যদি বিসি সমান ডায়ামিটার হয়, সেটা যদি 10, তাহলে রেডিয়াস হবে ডায়ামিটারের অর্ধেক সমান 10/2 সমান 5 সেন্টিমিটার। নেক্সট কোশ্চেন নাম্বার 27 বলছে দ্য রেডিয়াস অফ টু কনসেন্ট্রিক সার্কেলস আর 9 সেন্টিমিটার অ্যান্ড 15 সেন্টিমিটার ইফ দ্য কর্ড অফ দ্য গ্রেটার সার্কেল বি আর ট্যানজেন্ট টু দ্য স্মলার সার্কেল দেন দ্য লেন্থ অফ দ্যাট কর্ড। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা কি বলছে দেখো, যে একটা সার্কেল আছে, বড় সার্কেল আর একটা ছোট সার্কেল, সেগুলো কনসেন্ট্রিক। আমি আগের ক্লাসে বলেছিলাম কনসেন্ট্রিক সার্কেল মানে তাদের সেন্টারটা এক জায়গায়। এটা হচ্ছে ধরো সেন্টার, এটা সেন্টার ও। বলেছে যে এমন একটা কর্ড, বড় সার্কেলের এমন একটা কর্ড যেটা ছোট সার্কেলটাকে টাচ করেছে, অর্থাৎ ধরে নিলাম সেটা হচ্ছে এ বি। আর এদের রেডিয়াসগুলো বলে দেওয়া ছিল, এক বড়টার রেডিয়াস হচ্ছে কত? 15, আর ছোটটার রেডিয়াসটা কত? ছোটটার রেডিয়াস হচ্ছে 9 সেন্টিমিটার। এটা হচ্ছে তার মানে 9 সেন্টিমিটার। বলেছে যে কর্ডটার লেন্থ কত। তাহলে দেখো পিথাগোরিয়ান ট্রিপলেট, এইটা তো 90 ডিগ্রি হবে, কারণ ট্যানজেন্ট তার সাথে যখন রেডিয়াসকে আমরা কানেক্ট করছি ছোট সার্কেলে, তখন এটা 90 ডিগ্রি। যদি এটা পি বলি, তাহলে ও পি এ, এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি। তার মানে ও পি এ, তাহলে অতিভুজটা হচ্ছে 15, লম্বটা হচ্ছে 9, তার মানে এটা কত হবে? এটা নিশ্চয়ই 12 হবে, তাই তো? এপিটা 12, কেন 12? কারণ 15 স্কোয়ার সমান আমরা জানি যে 12 স্কোয়ার প্লাস 9 স্কোয়ার হয়, তাই ওটা 12 হবে, পিথাগোরিয়ান ট্রিপলেট। তো এই দিকটা 12 হলে এটা সমদ্বিখণ্ডিত হয় লম্বটা, ওই মানে কর্ডটা যখন আমরা কেন্দ্র থেকে টানি। তাহলে এই এপি সমান পিবি আর এ বি সমান, তার মানে 2AP, অর্থাৎ 2 × 12 সমান 24 সেন্টিমিটার উইল বি দ্য রাইট অ্যান্সার, অপশন এ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন যাচ্ছি, কোশ্চেন নাম্বার 28। কোশ্চেন নাম্বার 28 বলছে যে দ্য টু ট্যানজেন্টস আর ড্রন at the extremities of diameter AB and AB of a circle with center P. If a tangent to the circle at the point C intersects the other two tangents at Q and R, then the measures of QPR is. এই থিওরেমটা খুব ইম্পর্টেন্ট থিওরেম, এটা তোমরা মনে রাখবে। সেটা হলো, যদি একটা সার্কেল এরকম থাকে, তার যদি ডায়ামিটার এটা হয়, ধরো এটা ডায়ামিটার, এটা ধরা যাক ডায়ামিটার, সেটা হচ্ছে এবি, বলে দিয়েছে এবি। আরেকটা বলেছে যে এই এবি পয়েন্টে দুটো ট্যানজেন্ট আছে, কালারটা চেঞ্জ করি, এবি পয়েন্টে দুটো ট্যানজেন্ট আছে, সেটা হচ্ছে একটা ধরো এটা আর একটা এটা। সি পয়েন্ট, এটা সি পয়েন্টে একটা ট্যানজেন্ট আছে, সেই সি পয়েন্টে যে ট্যানজেন্টটা আমরা আঁকছি, সেইটা ওই বাকি দুটো ট্যানজেন্টকে যথাক্রমে পি আর কিউ এতে ছেদ করছে। পি আর কিউ নয়, কিউ আর আর এ, কিউ আর আর পয়েন্টে ছেদ করছে। বৃত্তটার সেন্টার বলেছিল পি, কোশ্চেনে বলে দিয়েছিল। জানতে চেয়েছে কিউ পি আর অ্যাঙ্গেলটা কত। তো এরকম কেসে কিউ পি আর অ্যাঙ্গেলটা অলওয়েজ 90 ডিগ্রি হবে, অলওয়েজ 90 ডিগ্রি হবে। এটা তোমরা সবসময় মনে রাখবে, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এটা দিয়ে বিভিন্ন কোশ্চেন আসতে পারে, হয়তো কিউপি দিয়ে দিতে পারে, পিআর দিয়ে দিতে পারে, জানতে চাইতে পারে যে কিউ আর ট্যানজেন্টার কত দৈর্ঘ্য, এরকম বলতে পারে। ঠিক আছে, তো আমি আরেকবার বলছি, যদি এরকম একটা সার্কেল থাকে, তার ডায়ামিটার যদি এটা হয়, দুটি ডায়ামিটারের এক্সট্রিমিটিস বা প্রান্ত, দুই প্রান্তের যদি দুটো ট্যানজেন্ট থাকে, আর সি পয়েন্ট দিয়ে, এখানে যদি সি পয়েন্ট দিয়ে একটা ট্যানজেন্ট পাস করে, তো এটা যদি কিউ হয়, এটা যদি আর হয়, সেন্টার যদি পি হয়, এই যে কিউ পি আর অ্যাঙ্গেলটা, সেই কিউ পি আর অ্যাঙ্গেলটা হয়ে যাবে 90 ডিগ্রি। এটা খুব ইম্পর্টেন্ট 28 নম্বর থিওরিটা, এটা তোমরা করবে, মনে রাখবে। নেক্সট কোশ্চেনে যাচ্ছি 29। এই কোশ্চেনটি বলেছে যে AB is a chord to a circle and PAT is a tangent to the circle at A. If angle BAT equals to 75 degree and angle BAC equals to 45 degree and C being a point on the circle, then angle ABC is equal to. বলেছে দেখো যে একটা সার্কেল হচ্ছে ABC, সেন্টার হচ্ছে তার ও, ধরলাম আমি সেন্টার, তাতে একটা কর্ড আছে। কর্ডটা কি না, AB একটা কর্ড, এবি একটা কর্ড, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এ, পিএটি একটা ট্যানজেন্ট, তার মানে এই এ কে টাচ করেছে, বেরিয়ে গেছে,
সেটা হচ্ছে টি, আর এটা আমার স্ট্রেট হলো না, সেটা হচ্ছে পি। পি এটি একটা ট্যানজেন্ট। বলেছে যে সি একটা পয়েন্ট, ধরো এখানে পয়েন্ট আছে, সি পয়েন্টটা ধরো এখানে আছে, সার্কেলের ওপর পয়েন্ট একটা। জানতে চেয়েছে যে এ বি সি অ্যাঙ্গেলটা কত, বলে দেওয়া আছে বি এটি সমান 75 ডিগ্রি। পি এটি মানে কত, বি এটি মানে অ্যাঙ্গেল এটা, সেটা হচ্ছে 75 ডিগ্রি। আর বি এ সি অ্যাঙ্গেলটা দেওয়া আছে 45 ডিগ্রি। তাহলে বি এ সি দেওয়া আছে মানে আমি এটা কানেক্ট করব, এ থেকে বি আর এ থেকে সি। তাহলে এটা দেওয়া আছে 45 ডিগ্রি দেওয়া আছে, এটা 45 ডিগ্রি, এটা 45 ডিগ্রি দেওয়া আছে। তোমরা এবারে দেখো যে এই যে ও থেকে এ যদি আমি কানেক্ট করি, ও থেকে এ কানেক্ট করছি মানে সেই অ্যাঙ্গেলটা পুরোটা তো ও এ টি হয় 90 ডিগ্রি, পুরোটা হয় 90 ডিগ্রি। তার মানে যদি আমি শুধু ও এ বি এর কথা ভাবি তাহলে সেটা 90 মাইনাস 75, তার মানে কত হবে 15 ডিগ্রি। এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে সিমিলারলি ও বি এ যে অ্যাঙ্গেলটা এটাও 15 ডিগ্রি হবে। তার মানে সেন্টারে যে অ্যাঙ্গেলটা তৈরি হবে বি ও এ, এই অ্যাঙ্গেলটা কত হবে 180 থেকে 15 15 30 বিয়োগ যাবে, তার মানে 150। অর্থাৎ অ্যাঙ্গেল যে সি এটা তৈরি হবে কত 150/2 সমান 75 ডিগ্রি। এটা 75 পেলাম। আর তার মানে দেখো পেয়ে গেলাম যে একটা এ বি সি ট্রায়াঙ্গেলের এ সি বি যদি নাম হয় তাহলে এই কোণটা দেওয়া আছে 45 ডিগ্রি, এটা পেয়ে গেলাম আমি 75 ডিগ্রি। তাহলে জানতে চেয়েছে কত এ বি সি, তো সেটা হবে 180 মাইনাস এই দুটো যোগফল, সেটা হচ্ছে 75 আর 45-এর যোগফল মানে 120। তাহলে বিয়োগ করে দিলে 60 ডিগ্রি হয়ে যাবে আনসার। অপশন সি উইল বি দ্য রাইট আনসার, অপশন সি। নেক্সট কোশ্চেন যাচ্ছি, কোশ্চেন নাম্বার 30। তো আগের কোশ্চেনটা খুব ভালো কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেনটি বলছে যে 2 ইকুয়াল সার্কেলস অফ রেডিয়াস 4 সেন্টিমিটার intersect each other such that each passes through the center of each other, center of the other. The length of common chord is, আমি একটু আগেই তোমাদেরকে একটা থিওরেম পড়ালাম, সেটা হচ্ছে যদি এই একটা সার্কেল হয় যার সেন্টার O1 আর সেম রেডিয়াসের একটা সার্কেল যদি হয় যেটা ওর মানে একে অপরের কেন্দ্রের মধ্য দিয়ে পাস করেছে, তাহলে এটা যদি O2 হয় তাহলে বললাম যে তাদের কমন কর্ড যেটা হয় সেটা হয় √3r। অর্থাৎ এদের যেটা রেডিয়াস হয় এটা যদি কমন কর্ড হয় এ বি, তাহলে এই এ বি সমান হয় √3r। তার মানে যদি তার রেডিয়াসটা বলেই দেওয়া আছে 4, তাহলে 4√3 উইল বি দ্য রাইট আনসার, অপশন বি। ঠিক আছে, যদি একটু অসুবিধা হয় তাহলে একটু আগে যে কোশ্চেনটা করালাম সেই কোশ্চেনটা তোমরা একটু দেখে নিও দেখে গিয়ে। নেক্সট কোশ্চেন, কোশ্চেন নাম্বার 31 যাচ্ছি। বলছে দ্য লেন্থ অফ দ্য কমন কর্ড অফ টু ইন্টারসেক্টিং সার্কেলস ইজ 24 সেন্টিমিটার ইফ দ্য diameter of circles are 30 সেন্টিমিটার অ্যান্ড 26 সেন্টিমিটার, দেন দ্য ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার কত হবে। লেন্থ বিটুইন দ্য কমন কর্ড বলেছে, দুটো ইন্টারসেক্টিং সার্কেল আছে, একটা এটা আর একটা ধরলাম এটা। ঠিক, এটা সেন্টার, এটা ধরা যাক সেন্টার O1, এটার সেন্টার ধরা যাক O2। তাদের ডায়ামিটারগুলো বলে দিয়েছে। ডায়ামিটার একটা কত, একটা হচ্ছে 30, তার মানে তার রেডিয়াস কত, তাহলে রেডিয়াস যদি আমি O1 এর ক্ষেত্রে মানে সেন্টারের ক্ষেত্রে এটা বলি তাহলে রেডিয়াস হবে ডায়ামিটার/2 সমান 15 সেন্টিমিটার। আর রেডিয়াস 2 যেটা 2 নম্বর সার্কেলে যেটা ছোটো সার্কেলটা সেটা হচ্ছে 26/2 সমান হচ্ছে 13 সেন্টিমিটার। তার মানে এদের যে ডিস্টেন্সের যে যোগফল, ডিস্টেন্সের যে দূরত্ব মানে সেন্টারের যে দূরত্ব সেটা আমাকে বার করতে হবে। আর দেওয়া আছে তাদের কমন কর্ডের লেন্থ, কমন কর্ডের লেন্থ কত দেওয়া আছে 24। আচ্ছা তোমরা বলো এ বি যদি কমন কর্ড হয় আর যদি তার মানে তাদের সেন্টারের যে দূরত্ব সেই দূরত্বগুলো যদি তাকে পি পয়েন্ট ইন্টারসেক্ট করে, তাহলে আমরা জানি যে পি পয়েন্ট অর্থাৎ এই যে এ পি আর পি বি সমান হয়, তার মানে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এ পিটা নিয়ে আমি এবারে কাজ করব। আর আমরা এটাও জানি এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি হয়, তাই তো। তাহলে এইখান থেকে ও এ সমান হচ্ছে R1 অর্থাৎ এটা 15, আর কমন কর্ড যেটা এই দিকটা হচ্ছে 12, তার মানে 15 আর 12-র সাথে আমরা জানি ট্রিপলেট হয় 9, তাই তো। তাহলে সেটা হবে 9 এই দিকটা, তার মানে O1 পি আমরা পেয়ে গেলাম হচ্ছে 9 সেন্টিমিটার। নেক্সট এই দিকটা যখন করছি O2A সেটা আমরা জানি যে ছোট রেডিয়াস যেটা 13, তার মানে 12 আর 13-র সাথে ট্রিপলেট হয় 5, তার মানে O2P। তোমরা যদি এটা বুঝতে না পারো তাহলে ট্রিপলেটের কথা আমি বলেছি আগের ভিডিওগুলোই দেখে নিও, 5 সেন্টিমিটার। তাহলে আলটিমেট O1 O2 যেটা জানতে চেয়েছিল ডিস্টেন্স বিটুইন দ্য সেন্টার্স সেটা হবে O1P প্লাস PO2, তার মানে হয়ে যাবে 9 প্লাস 5 সেটা হয়ে যাবে 14 সেন্টিমিটার, অ্যান্ড দিস উইল বি দ্য আনসার, অপশন বি। ঠিক আছে, অপশন বি উইল বি দ্য রাইট আনসার। এইভাবে এই অঙ্কগুলো আমরা সলভ করতে পারি। এখানে অনেকগুলো ইম্পর্টেন্ট থিওরিম আমি আলোচনা করলাম। এই অঙ্কটা থিওরিমটা যেরকম আলোচনা করলাম, এটা আলোচনা করলাম, এটা আলোচনা করলাম, এটা তো খুব ইম্পর্টেন্ট।
এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। এটাও আমরা আলোচনা করলাম, এটাও খুব দেখা যায় পরীক্ষাতে। তো এইভাবে আমরা আলোচনা করে যাচ্ছি, আরও চলবে, সার্কেলের অঙ্ক এখনও আসবে, পরবর্তীকালে ট্রায়াঙ্গেল বা অন্যান্য যে সমস্ত চ্যাপ্টারগুলো আছে আমরা সেগুলোও করবো, সিমিলারিটি, কনগ্রুয়েন্স, সেগুলোও করবো। তো সাথে থাকো, ফলো করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো। থ্যাংক ইউ, টাটা, গড ব্লেস ইউ অল।